আপনারা একটু দান করবেন যাতে হরিবাসরটা আরো বড় হয়। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখবেন, অনেক জায়গা দেখেছি, অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। যখন আমি পয়সার কথা বলেছি তখন কিন্তু অনেকে বাথরুমে যাবার নাম করে সিট খালি করে চলে যায়, যে তোলা হয়ে যাক তারপরে আসবো। অপরাধ নেবেন না, পয়সা যদি না থাকে দিতে হবে না, কিন্তু কেউ ওই অভিনয় করে উঠে যাবেন না। আরেকটা কথা, আপনারা খুচরো দেবেন না, খুচরো দিলে আওয়াজ হবে, তাহলে গানের ক্ষতি হবে। যদি পারেন তো খসখসে মাল যদি থাকে দু একটা ফেলে দিন, তবে দিলে মিনিমাম একটা নোট দিন যাতে দু আঙুলের কাজ করে, দু হাতের কাজ করে। নিতাই গৌর হরিবল। আপনাদের চরণে আমি শুধু এইটুকু নিবেদন করব। তবে আমার খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে, বিশ্বাস করুন আজকের যে আমি কত আনন্দ পেয়েছি সে আপনাদের বলে বোঝাতে পারবো না। যে ভদ্রমহিলা গান করছেন উনি যে নামটা বলেছিলেন মিহির অধিকারী, আমার গুরুজি, আমি সেই মিহির অধিকারী। আপনাদের পাশের আসরে আমার গান আছে 10ই বৈশাখ, এখান থেকে 5 মিনিটের রাস্তা, এবং আমি এসে এখানে খুবই আনন্দ পেয়েছি। আপনাদের যেহেতু আমার মনেরই মতন এরা, এদের সঙ্গে আমি এসেছি, আজকের আমি জীবন ধন্য। আপনাদের মতো মাকে একসঙ্গে বাবাদেরও পেয়েছি, বৈষ্ণব সাধুগুরু পেয়েছি। তাই আপনাদের চরণে আমার এইটুকু নিবেদন আপনারা রাখবেন, যাতে পরের জন্মে হরিবাসরটা আরো বড় হয়, আরো বড় বড় দল আসতে পারে। আপনাদের চরণে আমি একটাই মিনতি করব, আপনারা কিছু সহযোগিতা করুন। তবে খুচরো দিলে কিন্তু আওয়াজ হবে, তাহলে গান বন্ধ হয়ে যাবে। পারেন তো দু হাতের দুটো যে কটা আঙুল সেই মাল সাপ্লাই করুন। খুচরো অনেকে দেখেছি ছোট 1 টাকা আনে, ওই 1 টাকা চলে না, দয়া করে ওগুলো দেবেন না। যদি দিতে হয় 10 টাকাই দিন, আর যার কাছে একদম নেই সে দিলে কোনো ব্যাপার নেই, তবে ছোট 1 টাকাটা বাদ। নিতাই গৌর হরিবল। চলো যান, চলে যান, কমিটি বাবুরে চলে যান। 2-1 জন গেলে হবে না, 2-3 দিক থেকে ঢুকে পড়ুন, নতুবা পালাবে। আরে পিছন থেকে কালেকশন করুন, কালেকশন করলে পিছন থেকে করতে হয়, নতুবা আপনি সামনে আঁচল ধরে যাবেন, পিছনে ফাঁকা হয়ে যাবে। যান, পিছনে চলে যান, চলো। তাই গুরুদেব বলছে, শোনো দুঃখী, জয় রাধে, এই মুহূর্তে তোমার দীক্ষা নিতে হবে। ও দীক্ষা নিলে তবে কিন্তু তুমি ভগবানের চরণ লাভ করতে পারবে। তাই গুরুদেবের কথা মতো গো মা, দুঃখী কৃষ্ণ সুরধনের গঙ্গার তীরে গিয়ে স্নান করে এসে গুরুদেবের সম্মুখে এসে দাঁড়ালো। আর গুরুদেব কি করছে গো মা, ললাটে তিলক কেটে দিচ্ছে আর গলায় তুলসী মালা পরিয়ে দিয়েছে মা। আর গুরুদেব বলছে, নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। গুরুদেব কি বলছে জানো মা? ওরে দুঃখী, ওরে দুঃখী শোন, তুই যে ভগবানের জন্য এসেছিস, তবে তোর এই মুহূর্তে যেতে হবে কোথায় জানিস? বৃন্দাবনে। আর সেখানে তোর জন্য শ্রীজি গোস্বামী অপেক্ষা করছে। তাই দুঃখী গো মা, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলেছে নবদ্বীপের মাঝে। আর সকল মায়েদেরকে বলছে, ওগো মা শোনো শোনো, তোমরা কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত, আমি তোমাদের কৃষ্ণ প্রেম দেব। তাই দুঃখী গো মা সকল নদিয়াবাসীকে বলছে, শোনো শোনো, প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই বৃন্দাবন, মাগো যাব গো সেই বৃন্দাবন। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই বৃন্দাবন, মাগো যাব গো সেই বৃন্দাবন।
ভিক্ষা করি যাব গো সেই বৃন্দাবন মাগো যাব গো সেই বৃন্দাবন একবার একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে মায়েরা সবাই একসঙ্গে সবাই 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 একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও আমার ও মা গো প্রেমের অভিধারে করি যাব গো নদিয়ায় প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া হে দিহিব হে দিহিব হরিব চলেছে বৃন্দাবনে। বৃন্দাবনের ধাম কি? বৃন্দাবনের ধাম কি? রাধা রানী কি? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? তাই দুঃখী ছুটতে ছুটতে গোমা বৃন্দাবনে উপস্থিত হয়েছে। প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো শ্রীজি প্রভু। আরে আরে কি বৃন্দাবনে আমার নাম ধরে ডাকছে কে? প্রভু আমি আমি গো। আরে কে তুই? এইভাবে আমার চরণ দুখানা ছুঁয়ে দিয়েছিস কে? দুঃখী বলছে প্রভু সন্তান যদি পিতাকে ছুঁয়ে দেয় পিতার কি জাত যায়? আরে তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর পিতার নাম কি? প্রভু আমার পিতার নাম হলো কৃষ্ণ মণ্ডল, আমার বাড়ি হলো ধারেন্দ্র নগর, আর আমার গুরুদেব আমার নতুন করে নাম দিয়েছে শুধু কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ। জানো প্রভু আমার গুরুদেব কি বলেছে জানো? যদি আমি ভগবানকে পেতে চাই তাই আমার গুরুদেব বলেছে তুমি বৃন্দাবনে যাও আর শ্রীজি প্রভু চরণ তলে আশ্রয় নাও। তাই তো আমি তোমার কাছে এসেছি আর আমি বৃন্দাবনের পথে চলেছি। কেমন করে জানো? রাধা কৃষ্ণের গুণগান গাইতে গাইতে চলেছি আমি। কেমন করে? শোনো শোনো আমি কেমন করে চলেছি তাহলে শোনো। কৃষ্ণ বিনা কে আছে আমার?
চরাচরের মাঝে, বিশ্ব চরাচরের মাঝে কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ বিনা বলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ বিনা কে আছে আমার কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে আর যে ছিল সুখে দুঃখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারে সিন্ধু। বলো যে ছিল সুখে দুঃখেরই বন্ধু, দেখো সে হলো আমার জীবন
জীবন দুয়ারে সিন্ধু বলো তার নাম আমি ভুলিতে কি পারি বলো তার নাম আমি ভুলিতে কি পারি বলো তার নাম আমি ভুলিতে কি পারি আর বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে হে ভগবান হে ভগবান ভগবান ও হে ভগবান শ্রীজি প্রভু আরে আরে কে তুই এইভাবে আমাকে ছুঁয়ে দিয়ে আমার ধর্মটাকে নষ্ট করে দিলি দূর হয়ে যা দূর হয়ে যা তুই আমাকে ছুঁয়ে দিয়ে আমার ধর্মটাকে নষ্ট করে দিলি প্রভু আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু পাদ ওরে তোর গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু পাদ আরে কে আছিস হ্যালো আরে আরে একে বসার ব্যবস্থা করো একে কিছু সেবার ব্যবস্থা করো এর গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভুপাদ যেই না এমন কথা শুনেছি তবে জানিস বাবা তোর গুরুদেব কে ছিল যিনি ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ যিনি ছিলেন বৃন্দাবনের সুবল শাখা তোর গুরুদেবের নাম হলো গৌরী দাস আমার গুরুদেব আমার গুরু তুই তার শিষ্যের কাছ থেকে তুই দীক্ষা নিয়েছিস তুই হৃদয় চৈতন্য প্রভু পাদের কাছে দীক্ষা নিয়েছিস তা বাবা তুই যে এত কষ্ট করে তুই আমার কাছে এসেছিস কেন এসেছিস প্রভু আমি কেন এসেছি আপনি জানতে চান তবে শুনুন আমি কেন এসেছি আপনার কাছে আপনি শুনুন আমি ভগবানকে পাওয়ার জন্য কিছু কর্ম করতে এসেছি যে কর্ম করলে আমি ভগবানকে পেতে পারি তবে শোন বাবা তুই যখন এত কষ্ট করে আমার কাছে এসেছিস আমি তোকে ফিরিয়ে দেব না তবে তুই শোন আমার কাছে আয় বাবা ওরে আমার কাছে আয় তুই দেখতে পাচ্ছিস ওই যে একটা কলসি পড়ে আছে দেখতে পাচ্ছিস বাবা ভগবানকে পেতে গেলে তোরও কিছু এক্সট্রা কর্ম করতে হবে শুধু কলসিটা পড়ে আছে দেখছিস বলে সেটা হবে না তুই প্রতিদিন ওই কলসি করে জল নিয়ে বৃন্দা দেবীর চরণ সেবা করবি বৃন্দা দেবী যদি তোকে কৃপা করে তাহলে তুই ভগবানের চরণ লাভ করতে পারবি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এইভাবে গোমা 4 ঘন্টা হয়ে গেছে এইভাবে প্রতিদিন
কলসি করে জল নিয়ে বৃন্দা দেবীর চরণ সেবা। এইভাবে বৃন্দা দেবীর চরণ সেবা করতে করতে গোমা, আর ওই কলসির ঘষা লেগে লেগে গোমা দুঃখীর মাথায় বড় বড় ঘা সৃষ্টি হয়েছে, মাথাতে বড় বড় পোকা জন্ম নিয়েছে গোমা, মাথার চারিদিকে গোমা পুঁজ রক্ত বেরিয়েছে। তাই দুঃখী কাঁদছে আর বলছে, মাগো আমি যে আর কষ্ট সইতে পারছি না গো মা, তোমাদেরকে কাঁদিয়ে চলে এসেছি বলে গো মা আজ আমার এত কষ্ট। কিন্তু জানো মা, তবু আমি বৃন্দা দেবীর চরণ সেবাই থেকে বঞ্চিত। রাধে রাধে। আমার যত কষ্ট হয় হোক, তবু আমি বৃন্দা দেবীর চরণ সেবাই থেকে বঞ্চিত হব। এত কষ্ট হচ্ছে গো মা, এত কষ্ট করে বৃন্দা দেবীর চরণ সেবা করছে গো মা। মাথাতে বড় বড় ঘা হয়েছিল বলে, পুঁজ রক্ত বেরিচ্ছে বলে দুঃখী কৃষ্ণ তবু ভগবানের সেবাই থেকে বঞ্চিত হয়নি গো মা। মাথাতে পাগড়ি বেঁধে দুঃখী ভগবানের সেবা করবার জন্য ওই দুঃখী কি করেছে বাবা, মাথায় করে কলসি নিয়েছে। কেমন করে কলসি নেবে গো মা, চারিদিকে পুঁজ রক্ত বেরোচ্ছিল, ভালো করে মাথাতে পাগড়ি বেঁধে নিয়েছে, কলসিটা মাথায় করে বসিয়ে এমন সময় জল নিয়ে বৃন্দা দেবীর চরণ সেবা করতে যাবে। ঠিক সেই সময় শ্রীজি গোস্বামী নয়নে ধরা পড়েছে। কৃষ্ণদাস, তুই মাথায় পাগড়ি বেঁধে তুই বৃন্দা দেবীর চরণ সেবা করছিস? ওরে হতভাগ্য, তুই মাথাতে পাগড়ি বেঁধে কলসি করে জল নিয়ে তুই বৃন্দা দেবীর চরণ সেবা করছিস? শোন, এত আরাম করে যদি বৃন্দা দেবীর চরণ সেবা করা যায়, তুই কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবি না। ভগবানের চরণ লাভ করতে গেলে তোকে কষ্ট করতে হবে। ওরে আমি তোকে বলছি শোন, তুই মাথায় থেকে পাগড়ি খুলে ফেল, মাথায় থেকে তুই পাগড়ি খুলে ফেল। এমন সময় কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরু, 84 লক্ষ যদি করিয়া ভ্রমণ তবে পেয়েছি সাধের মানব জন। ও গো গুরু, এমন সময় গোমা হৃদয় চৈতন্য যেই না এমন কথা শুনেছে, ওরে হতভাগ্য, তুই মাথায় থেকে পাগড়ি খুলে ফেল, মাথায় থেকে পাগড়ি খুলে ফেল। সঙ্গে সঙ্গে গোমা শ্রীজি গোস্বামী মাথায় থেকে টান মেরে পাগড়িটা খুলে ফেলে। ওরে কৃষ্ণদাস, তোর মাথাতে বড় বড় ঘা হয়েছে, পুঁজ রক্ত বেরোচ্ছে, তুই এত কষ্ট করে বাবা বৃন্দা দেবীর চরণ সেবা করছিস। ওরে বাবা, তুই কেন আমাকে আগে বলিসনি? তোকে যে আমি বৃন্দা দেবীর চরণ সেবা করতে বলতাম না। প্রভু 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর সাদের মানব দেহ পেয়েছি ভগবানের সেবা করবার জন্য। আমি আপনাকে বলিনি কেন জানেন গুরুদেব?
যদি আমি আপনাকে বলি আর আপনি যদি ভগবানের দরবারে থেকে আমাকে বঞ্চিত করে দাও, তাই আমি বলতে পারিনি প্রভু। ওরে শোন হতভাগ্য, তোকে এত কষ্ট করে বৃন্দা দেবী চরণ সেবা করতে হবে না। তুই আমার কাছে আয়, আয় বাবা, এখানে বস। তুই দেখতে পাচ্ছিস বাবা, ওই যে একটা কুঠির দেখতে পাচ্ছিস, ওই কুঠিরের মধ্যে একটা সোনার ঝাঁটা ঝুলছে। ওই ঝাঁটা দিয়ে প্রতিদিন তুই নিকুঞ্জ মন্দিরটা পরিষ্কার করবি। রাধে, প্রতিদিন তুই নিকুঞ্জ মন্দিরটা পরিষ্কার করবি। বল আসছে। তাই গুরুদেবের কথা মতন তোমা নিকুঞ্জ মন্দিরটা পরিষ্কার করছে। আর কেমন করে ঝাড় দিচ্ছে বলছে, কি বলছে? আনন্দ নব ঘন আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিধান, তোমার চরণে শরণ নিলাম, তাই ধন্য হলো বৃন্দাবন। শরণ নিলাম, তাই ধন্য হলো বৃন্দাবন। সবাই সবাই বিদায় গৌর হরি। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য হলো বৃন্দাবন। আর তুমি যে ভক্ত বিহারী, হেরি সুন্দর কানন বিহারী, তুমি যে ভক্ত বিহারী, হেরি সুন্দর কানন বিহারী, তোমার চরণে শরণ নিলাম, চরণে শরণ নিলাম, তাই ধন্য হলো বৃন্দাবন। আনন্দ 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 ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, বিদায় গৌর হরি। ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, তাই ধন্য হলো বৃন্দাবন, তাই ধন্য হলো বৃন্দাবন, তাই ধন্য হলো বৃন্দাবন। এইভাবে গোমা দুঃখী কৃষ্ণ মহা আনন্দে নিকুঞ্জ মন্দিরটা পরিষ্কার করছে। এমন সময় দেখতে পেল একটা পায়ের ছাপ। সেই পায়ের ছাপের উপরে তিনখানা চিহ্ন দেখা যাচ্ছে, শঙ্খ চক্র গদা পত্রের চিহ্ন। তারপরে দেখতে পাচ্ছি একটা সোনার নূপুর পড়ে আছে। যেই না নূপুরটা দেখতে পেল, কৃষ্ণদাস চিৎকার করে উঠলো, রাধে রাধে। রাধে, এই নূপুরটা আমার রাধারানী ছাড়া আর কারোর হতে পারে না। তাই কৃষ্ণদাস নূপুরটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাধে রাধে বলে চিৎকার করছে। এমন সময় গো মা, এদিকে কি হয়েছে দেখো মা। রাধারানী বলছে, ওরে ললিতা, কাল রাতে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, জানিস ললিতা? হ্যাঁ বল। কাল আমি বৃন্দাবনে গিয়েছিলাম,
আর কখন যে আমার পায়ে থেকে নপুরটা খুলে পড়ে গেছে আমি বুঝতে পারিনি রে ললিতা। শোন রাধে, তুই এই নপুর পরে